আমাদের এই কানেক্টেড দুনিয়াটা আসলে কিভাবে চলে এর পেছনে যে একটা বিশাল জগৎ আছে, আজ আমরা সেই অদৃশ্য আর্কিটেকচার বা স্থাপত্য নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, ৭৫ বিলিয়ন। ভাবা যায় ২০২৫ সাল নাগাদ, মানে আর কয়েক বছরের মধ্যে এতগুলো ডিভাইস একে অপরের সাথে জুড়ে যাবে। প্রশ্নটা হলো, এত বড় আর জটিল একটা জালকে ম্যানেজ করা হয় কিভাবে? আর এখানেই আসছে আমাদের আলোচনার মূল বিষয়টা। নেটওয়ার্কিংয়ের যে ভিত্তি, সেটাই আসলে একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা পুরনো কঠিন হার্ডওয়্যারের দুনিয়া থেকে বেরিয়ে এসে একটা অনেক বেশি ফ্লেক্সিবল বা নমনীয় সফটওয়্যারের যুগে ঢুকে পড়ছি। ব্যাপারটা একটু তুলনা করা যাক। আগেকার নেটওয়ার্কিং ছিল পুরোপুরি হার্ডওয়্যারের ওপর নির্ভরশীল, ভীষণ জটিল, আর ম্যানেজ করাটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। আর এখন পুরোটাই সফটওয়্যার নির্ভর, অনেক বেশি নমনীয়, আর সবকিছু একটা জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়। মানে অনেক বেশি স্মার্ট। এই যে নতুন ডিজিটাল মেরুদণ্ডের কথা বলছি, এর আসলে ৩টে প্রধান স্তর আছে। চলুন প্রথমটা দিয়েই শুরু করি, যেটা আমাদের সবার কাছেই খুব পরিচিত একটা শব্দ, ক্লাউড। তো ক্লাউড নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো ক্লাউডের মধ্যে নেটওয়ার্কের রিসোর্স আর পরিষেবাগুলো হোস্ট করার একটা সিস্টেম। এর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনার যখন যেটা দরকার ঠিক তখনই সেটা ব্যবহার করতে পারবেন। মানে অন ডিমান্ড অ্যাক্সেস আর স্কেলেবিলিটি। উপমাটা দারুণ, তাই না? ধরুন, নিজের একটা বিশাল অফিস বিল্ডিং না বানিয়ে আপনি প্রয়োজন মতো একটা ভার্চুয়াল অফিস স্পেস ভাড়া নিলেন। ক্লাউড নেটওয়ার্কিং ঠিক এভাবেই কাজ করে, কোনো বড় বিনিয়োগ ছাড়াই বিশাল ক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেয়। আচ্ছা, এটা আমাদের প্রতিদিনের জীবনে কতটা জরুরি? আমরা যে নেটফ্লিক্স বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখি বা অনলাইন গেম খেলি, এই সব কিছুর পেছনে কিন্তু আছে এই ক্লাউড নেটওয়ার্কিং। এর জন্যই বড় বড় কোম্পানিগুলো হুট করে তাদের ব্যবসা বাড়াতে পারে, আর আমরাও পৃথিবীর যে কোনো কোণ থেকে কাজ করতে পারি। ক্লাউডের ওই বিশাল জগৎ থেকে এবার আমরা একেবারে ছোট ছোট ডিভাইসের জগতে চলে আসব। এটাই হলো আমাদের দ্বিতীয় স্তর, বস্তুর ভাষা বা ইন্টারনেট অফ থিংস, সংক্ষেপে আইওটি। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? একবার ভাবুন তো, আপনার ঘরের স্মার্ট লাইট বা একটা ছোট্ট সেন্সরের মতো কম শক্তির ডিভাইসগুলো কিভাবে নেটওয়ার্কের সাথে এফিশিয়েন্টলি কথা বলবে? কারণ সাধারণ নেটওয়ার্কের ভাষা এদের জন্য অনেক বেশি ভারী হয়ে যায়। আর এই সমস্যার সমাধান হল লাইটওয়েট প্রোটোকল, মানে হালকা যোগাযোগের ভাষা। উপমাটা অনেকটা এরকম, একটা লম্বা ফর্মাল চিঠি না লিখে একটা ছোট টেক্সট মেসেজ পাঠিয়ে দেওয়া। এতে সময়ও বাঁচে, শক্তিও বাঁচে, যা এই ছোট ডিভাইসগুলোর জন্য খুবই দরকারি। আইওটির জগতে মূলত দুটো ভাষা খুব জনপ্রিয়, এমকিউটিটি আর কোঅ্যাপ। এমকিউটিটিকে আপনি একটা পোস্ট অফিসের মতো ভাবতে পারেন, যেখানে কেউ একজন বার্তা পাঠালে যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছে সবাই সেই বার্তাটা পেয়ে যায়। আর কোঅ্যাপ হলো অনেকটা সরাসরি ফোন কলের মতো, একজনের সাথে আরেকজনের দ্রুত যোগাযোগ। বেশ, আমরা ক্লাউড আর আইওটি নিয়ে কথা বললাম, মানে নেটওয়ার্কের আকার আর পরিধি নিয়ে কথা হয়েছে। এবার আসা যাক চূড়ান্ত পর্বে, নেটওয়ার্কের স্মার্ট ব্রেইন বা বুদ্ধিমান মস্তিষ্কের কাছে। এই মস্তিষ্কটারই টেকনিক্যাল নাম হল সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং বা এসডিএন। এর মূল আইডিয়াটা হল নেটওয়ার্কের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা মস্তিষ্ককে তার কাজ করার যন্ত্র বা শরীর থেকে পুরোপুরি আলাদা করে ফেলা। ধরুন, পুরো নেটওয়ার্কটা একটা বিশাল এয়ারপোর্ট। এসডিএন হল সেই এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, যেটা ওপর থেকে সব প্লেনের আনাগোনা দেখছে এবং বুদ্ধি খাটিয়ে ঠিক করছে কোন ডেটা প্লেনটা কখন কোন দিকে যাবে। এর ফলে কোনো জট লাগে না, আর সব কিছু খুব দ্রুত আর নিখুঁতভাবে চলতে থাকে। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে ৩টি স্তর নিয়ে কথা বললাম। এবার সবচেয়ে মজার অংশ, চলুন দেখি এই ক্লাউড, আইওটি আর এসডিএন একসাথে মিলে কিভাবে একটা অসাধারণ শক্তিশালী সিস্টেম তৈরি করে। প্রথমত, ক্লাউড আমাদের দিচ্ছে ইচ্ছেমতো রিসোর্স ব্যবহার করার ক্ষমতা, মানে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। দ্বিতীয়ত, আইওটি নিয়ে আসছে কোটি কোটি ডিভাইসকে একসাথে যুক্ত করার ক্ষমতা, মানে বিশালতা বা স্কেল। আর সবশেষে এসডিএন এই বিশাল আর নমনীয় নেটওয়ার্কটাকে দক্ষতার সাথে চালানোর জন্য নিয়ে আসছে বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স। তাহলে দেখুন, ক্লাউডের নমনীয়তা,
আইওটির বিশালতা আর এসডিএন-এর বুদ্ধিমত্তা, এই তিনটি মিলে আমাদের নেটওয়ার্ককে একটা একক প্রোগ্রাম করা যায় এমন একটা সিস্টেমে পরিণত করছে। এখন ভাবার বিষয় হলো, এই নতুন ক্ষমতার যুগে আমাদের সামনে প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আসছে, যেটা আমাদের সবার আগে সমাধান করতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।